হ্যালো ভিয়ার্স, আজকে আমি কথা বলবো গুন্ডে সিনেমা নিয়ে। যে সিনেমাটি মুক্তি পেয়েছিল 14 ফেব্রুয়ারি 2014 সালে। তো অ্যাশ রাজ ফিল্মসের গুন্ডে এই সিনেমাটি হিন্দি অ্যাকশন ক্রাইম ফিল্ম। এই সিনেমাটা পরিচালনা করেছিলেন আলী আব্বাস জাফর, আর সিনেমাটার প্রডিউসার হচ্ছেন আদিত্য চোপড়া। অ্যাশ রাজ ফিল্মস কিন্তু বলিউডের একটা বড় প্রযোজক সংস্থা। মুভিতে অভিনয় করেছেন রণবীর সিং, অর্জুন কাপুর, ইরফান খান, প্রিয়াঙ্কা চোপড়া ও আরও তারকারা। তো এই মুভিটি বাংলা ভার্সানে কিন্তু ডাব করা হয়েছিল, আর এই সিনেমাটার বাজেট ছিল 51 কোটি টাকা মতো, আর সিনেমাটার বক্স অফিস কালেকশন ছিল 130 কোটি টাকা প্লাস। এই সিনেমাতে সুন্দর সুন্দর কিন্তু গানও আছে, তার মধ্যে সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিল আমার মনে হয় তুনে মারি এন্ট্রি। এই গানটা কিন্তু বেশ ভালো লাগছিল। তো ভিউয়ার্স, আমি বলেছি এটা একটা অ্যাকশন ফিল্ম। তো এই সিনেমাতে রণবীর সিং ও অর্জুন কাপুরকে বেশ কিছু অ্যাকশন দৃশ্যে দেখা গেছে, এবং তাদের অ্যাকশনও ছিল আমার মনে হয় বেশ ভালো। সিনেমাটি 2014 সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন সিনেমা। গল্প শোনার আগে আমি রিকোয়েস্ট করব, যে আমার চ্যানেলে নতুন তার কাছে আমার ভিডিওতে লাইক করে কমেন্টস করে অবশ্যই লাস্টে আমার চ্যানেল থেকে বেরোবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে। আর যে আমার চ্যানেলে নতুন সে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন। আপনাদের সাবস্ক্রাইব, আপনাদের কমেন্ট, লাইক আমাকে ভিডিও বানাতে আরও উৎস দেবে, আর আমিও আপনাদের কিছু সিনেমার গল্প এক্সপ্লেন বলতে পারবো। তো সিনেমার গল্পে দেখা যায় যে বাংলাদেশ থেকে কিছু মানুষ ভারতে চলে আসে, আর তাদের পরিস্থিতিও খারাপ থাকে। তো দুটি ছেলে, তাদের উপরে মা বাবা এবং তাদের পরিবার থাকে না, তো তারা কলকাতা শহরে একটা জায়গায় কাজ করতে থাকে। একটা হোটেলে দুই বন্ধু কিন্তু কাজ করে। দিয়ে যাই হোক, সেখানে তাদের ভালো লাগে না, দিয়ে তারা ঠিক করে যে তারা কয়লার ব্যবসা করবে। দিয়ে তারা ট্রেন থেকে কয়লা চুরি করে বিক্রি করতে থাকে, এবং তারা ধীরে ধীরে কলকাতা শহরের বড় মাফিয়া হয়ে যায়, এবং তারা কিন্তু বেশ ক্ষমতাবান লোক হয়ে যায়। রণবীর সিং, যার ক্যারেক্টার নাম হচ্ছে বিক্রম, আর অর্জুন কাপুর, যার ক্যারেক্টার নাম হচ্ছে বালা, প্রিয়াঙ্কা চোপড়া, যার ক্যারেক্টার নাম হচ্ছে ইন্সপেক্টর নন্দিতা সেনগুপ্ত, এবং ইরফান খান, তিনি হচ্ছেন এসিপি। তো ভিউয়ার্স, রণবীর সিং ও অর্জুন কাপুর তারা কিন্তু একে অপরের খুবই ঘনিষ্ঠ কাছের বন্ধু। বলা যেতে পারে তারা একে অপরের নিজের ভাইয়ের মতোই চলে, আর তাদের ওই একে অপরের সম্পর্কটাই হচ্ছে সবথেকে বড় তাদের শক্তি। তো দুই বন্ধুর জীবনে চলে আসে একটি নন্দিতা নামে মেয়ে, যার নাম হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া। তো সেই মেয়েটিকে দেখে সেই দুই বন্ধু, এবং সেই দুই বন্ধু কিন্তু সেই নন্দিতার প্রেমে পড়ে যায়। কিন্তু অন্যদিকে সে নন্দিতা অর্থাৎ প্রিয়াঙ্কা চোপড়া, সে কিন্তু দুই বন্ধুর মধ্যে যে কোনো একটি বন্ধুকে পেতে চায়। তো নন্দিতার জন্য কিন্তু দুই বন্ধুই পাগল থাকে, তারা দুই বন্ধুই কিন্তু তাকে পেতে চায়। দিয়ে একটা অনুষ্ঠানের মধ্যে বিক্রমের বন্ধু বালা, সে কিন্তু একজনকে খুন করে ফেলে। আর বিক্রম বলে বালাকে যে তুই এখান থেকে চলে যা, না হলে তোকে পুলিশ ধরে নেবে। দিয়ে কিন্তু সেই অর্জুন কাপুর অর্থাৎ বালা, সে কিন্তু সেখান থেকে পালিয়ে যায়, মানে কলকাতার বাইরে থাকে আর কি। দিয়ে নন্দিতা অর্থাৎ প্রিয়াঙ্কা চোপড়া, সে কিন্তু বিক্রমকে বলে যে বিক্রম হচ্ছে তার ভালোবাসার মানুষ, মানে বিক্রমকে সে পছন্দ করে। যখন বালা অর্থাৎ অর্জুন কাপুর জানতে পারে যে সে বিক্রমকে পছন্দ করেছে, তখন কিন্তু বালা একটু অন্য ভুল টুল বোঝে। দিয়ে দুই বন্ধুর মধ্যে কিন্তু একটু শত্রুতা দেখা যায়। দিয়ে সেই বালা, সে কিন্তু নন্দিতাকে অর্থাৎ প্রিয়াঙ্কা চোপড়াকে তার কাছে বন্দি করে রাখে। দিয়ে যখন পরে জানতে পারে অর্জুন কাপুর ব্যাপারটা, তখন কিন্তু সে তার ভালোবাসার মানুষের কাছে সেই নন্দিতাকে দিয়ে আসতে চায়।
পরে একদিন বিক্রম অর্থাৎ রণবীর সিং সে কিন্তু সেই ছেলেটাকে দেখতে পেয়েছিল যে ছেলেটাকে বালা খুন করেছিল। এইবার ব্যাপার হচ্ছে যাকে বালা খুন করেছিল সে তো বেঁচে আছে, তো ব্যাপারটা কিন্তু অন্যরকম হয়ে দাঁড়ায়। দিয়ে পরিষ্কার বোঝা যায় যে নন্দিতা সেনগুপ্ত অর্থাৎ প্রিয়াঙ্কা চোপড়া সে কিন্তু তাদের জীবনে এসেছিল দুই বন্ধুর মধ্যে ফাটল ধরাতে, তাদেরকে একা একা করতে, যাতে তাদের উপরে চাপ সৃষ্টি করা যায়। দিয়ে যখন এই পুরো ব্যাপারটা তারা দুই বন্ধু জানতে পারে, তখন কিন্তু একটা বড় পুলিশদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। তো তাদের সঙ্গে সংঘর্ষ চলাকালীন কিন্তু গুলির আওয়াজ শোনা যায়, কিন্তু তারা কি তাতে মারা গেছে কিনা সেটা আমি সঠিক বলতে পারবো না। তো ভিউয়ার্স, এই সিনেমাটা পরিচালনা করেছিলেন আলী আব্বাস জাফর, যিনি সুলতান সিনেমাও পরিচালনা করেছিলেন। এই মুভিটা প্রডিউস করেছিলেন আদিত্য চোপড়া। তো এই সিনেমাতে প্রত্যেক কটা ক্যারেক্টারের আমার মনে হয় অভিনয় ছিল খুবই দুর্দান্ত। এই সিনেমাতে কিছু গান আছে, গানগুলোর লোকেশনগুলো বেশ ভালো ভালো জায়গায় শ্যুট করা হয়েছিল। তো ভিউয়ার্স, এই মুভিটায় যেই অ্যাকশন দৃশ্যগুলি দেখানো হয়েছিল, অ্যাকশনগুলো ছিল বেশ ভালোই। রণবীর সিং ও অর্জুন কাপুরের বডি ফিগারও খুবই দুর্দান্ত, এবং তাদের এই সিনেমাতে অ্যাকশন দৃশ্য বেশ ভালোই মানিয়েছিল বলে আমার মনে হয়। আমি আগেও বলেছিলাম, আবার বলছি, সিনেমাটি মুক্তি পেয়েছিল 14ই ফেব্রুয়ারি 2014 সালে। তো সিনেমাটা একটু পুরাতন সিনেমা, কিন্তু সিনেমাটার গল্প হয়তো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কমেন্ট, লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন।